নীলা আর প্রকাশ, তাদের বিয়েটা ছিল ভালোবাসার জয়, বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে দাম্পত্য। সব কিছুতেই তারা ছিল একে অপরের ভরসা। নীলা বিশ্বাস করত প্রকাশ তার জন্য পৃথিবীর সব যুদ্ধ জিতবে, আর প্রকাশ ভাবত নীলা ছাড়া তার জীবনের কোনো মানেই নেই। কিন্তু কেউ কি এটা ভেবেছিল ভালোবাসা থাকলেও সংসারের পথটা এতটা কঠিন হবে? বিয়ের পর থেকেই নীলাকে প্রতিদিন ছোট ছোট অপমান শুনতে হতো শ্বশুরবাড়ির লোকেদের কাছে। কখনো রান্নার দোষ, কখনো বা আচরণের খুঁত। প্রকাশ নীলাকে ভালোবাসত ঠিকই, কিন্তু অনেক সময় পরিবারের চাপে নীরব থাকত। কারণ সে ভাবত চুপ করে থাকলে হয়তো ঝড় থেমে যাবে। কিন্তু নীলার কাছে সে নীরবতার মানে ছিল অবহেলা। একদিন তুচ্ছ ঝগড়া ভয়ানক রূপ নিল। নীলা খেদে বলল, তুমি যদি আমার পাশে না দাঁড়াও তবে আমি এখানে আর থাকতে পারবো না। প্রকাশ রাগে উত্তর দিল, যদি থাকতে না পারো তবে চলে যাও। সেই এক মুহূর্তে ভেঙে গেল স্বপ্নের সেই রঙিন সংসার। নীলা চলে গেল তার বাবার বাড়ি, আর প্রকাশ হাজারো মানুষের ভিড়েও যেন একেবারে একা হয়ে গেল। দিনের পর দিন কেটে গেল। নীলা প্রতিদিন ভাবত প্রকাশ হয়তো একদিন এসে তাকে বলবে, চলো ফিরে যাই। আর প্রকাশ প্রতিদিন ভাবত নীলাই হয়তো একদিন ফিরে আসবে। কিন্তু দুজনের মাঝের অভিমান এত বড় হয়ে গেল যে কারো মুখে আর কোনো শব্দই এলো না। একদিন হঠাৎ খবর এলো প্রকাশ অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে। সেই খবর শুনে নীলার বুকের ভেতরে জমে থাকা সব অভিমান গলে গেল। সে দৌড়ে চলে এলো। হাসপাতালের দরজা খুলতেই অসুস্থ শরীর নিয়ে প্রকাশ তার দিকে তাকিয়ে আছে। নীলাকে দেখে তার চোখ ভিজে উঠল। কাপা গলায় সে বলল, আমি জানতাম তুমি আসবেই। নীলা হাত ধরে কেঁদে ফেলল, বলল, যত ঝগড়াই হোক না কেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঝগড়া, রাগ, অভিমান, দুঃখ এসব তো সংসারেরই অংশ। কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে হাজারো ভাঙনের পরেও মানুষ আবার একে অপরের কাছে ফিরে আসে। নীলা আর প্রকাশের গল্প আমাদের এটাই শিখিয়ে দিল, ভালোবাসা মানে শুধু সুখের মুহূর্ত নয়, ভালোবাসা মানে অভিমানের দেওয়াল ভেঙে আবারও একে অপরের হাত ধরা। কারণ শেষমেশ সংসার টিকে থাকে না টাকার ওপর, বরং দুটো হৃদয়ের অদৃশ্য বন্ধনের ওপর।